হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন তো যা গরম চলছে, এখন একটু কষিয়ে রসিয়ে রান্না খাওয়া তো উঠেই গেছে। তাও যতটুকু না করলে নয়, আজকে সেই জন্য একটু মাটন রান্না করেছি, কিন্তু একটু অন্যরকমভাবে, হালকা অথচ খেতে কিন্তু দুর্দান্ত। চলুন তাহলে দেখে নিই কীভাবে করলাম। এই যে নিয়ে নিয়েছি বাড়িতে যা যা উপকরণ থাকে: পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে প্রায় 600 গ্রামের মতো মাটন রয়েছে। আর আলু ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে আর আমি টুকরো করিনি, কেননা ছোটো সাইজের আলু ছিল, তাই গোটাই রেখেছি। তো এই মাটনটার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম। একটা বোলের মধ্যে সমস্ত মশলা আমি মাখিয়ে নেব মাংসের সাথে ভালোভাবে। আর মাংসটাকে প্রায় অন্তত আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব। সেই জন্য একে একে সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচিটা নিয়েছি, তারপরে পেঁয়াজের পেস্টটা খুব মিহি করে বাটিনি, একটু মোটা মোটা আছে। তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো, এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট রং হবার জন্য। আর ঝালটা যতটা আপনারা বুঝবেন, নিজেরা খেতে পারবেন, সেই অনুযায়ী দেবেন। সেই জন্য ঝাল লাল লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবেন। আর দিলাম সল্ট। নিয়ে হাতে করে পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভেঙে ভেঙে মাংসের সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এই যে দেখুন, পেঁয়াজগুলো একটু মোটা মোটাই কেটেছি। তারপর ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এই টক দইটা প্রায় 2 থেকে 3 চামচের মতো আমি নেব। নিয়ে সেটাকেও মাংসের সাথে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। হাত দিয়ে ভালোভাবে দলে দলে মাংসের সাথে মাখিয়ে আমি এটাকে অন্তত আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। দেখুন, বেশ ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব। আর সেই টাইমটাতে আমি কুকার বসিয়ে দিয়েছি। তো খুব অল্প পরিমাণে আমি সর্ষের তেল নিয়েছি। তার মধ্যেই আমি ওই কেটে রাখা আলুগুলো নিয়ে খানিকক্ষণ লাল করে ভাজবো। ভেজে আমি তুলে নিলাম, আলুগুলোকে এখন সাইডে সরিয়ে রাখলাম। কুকারে যে অবশিষ্ট তেল ছিল, আমি তার মধ্যেই 2-3টে তেজপাতা আর একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। আর তার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি সরিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু আমি চিনি দেব, একটু সব কিছু টেস্ট যাতে ব্যালেন্স হয়ে যায় আর রঙটাও যাতে ভালো আসে। এই সময় পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিলে শুনেছি বড়দের কাছে রঙটা ভালো আসে। ওটা দিয়ে পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে একটু যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে, ম্যারিনেট করে রাখা আমি মাটনটা দিয়ে দেব। দিয়ে ব্যাস আর কিছুই না, এটাকে মিডিয়াম হিটে রেখে অনেকক্ষণ ধরে শুধু কষার পালা। নেড়ে চেড়ে কষতে হবে, রেখে দিলে কিন্তু হবে না, তলায় লেগে যাবে। তাহলে যেহেতু দই প্লাস সমস্ত মশলা একসাথে মাখানো আছে মাংসের সাথে, সেই জন্য কিন্তু কনস্ট্যান্টলি এটাকে কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে কিন্তু ভালো করে মাংসটাকে কষাতে হবে। যখন অনেকটা কষানো হয়ে যাবে, তলাটাতে একটু লেগে লেগে আসবে, তখন ওই আমি যেই বোলটাতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটাতে মশলা লেগেছিল, ওতেই অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাংসটাকে আমি ভালো করে কষাতে থাকবো। এই যে দেখুন, প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গলে গেছে, একটা ভালো স্মেল আসছে। এই যে কালারটাও ভালো এসেছে। ঠিক যখন এরকমভাবে কষানো হয়ে যাবে, গরম করে রাখা আগে থেকে আমি জল 1 কাপ, এবং যদি আপনাদের লাগে আরও একটুখানি দিতে পারেন পরিমাণ মতো জল দিয়ে এবার আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। আর সল্ট তো আগেই ম্যারিনেশনের সময় দিয়েছিলাম,
যদি লাগে পরে আবার আপনারা দিতে পারেন, কেননা আলুগুলো তো এরপর দেব। তো প্রথমে 3টে হুইসেল দেবার পর আমি আলুগুলো এর মধ্যে দেব, কেননা আলুগুলো যদি প্রথমে দেওয়া হয় তাহলে কিন্তু একদম গলে যাবে। তারপর আলুগুলো দেওয়ার পর ব্যাস একটা হুইসেল পুরো হবার পর আর একটা হুইসেল হবার মুখে মুখেই কুকারটা বন্ধ করে দিলেই কিন্তু আলুও একদম কুকড হয়ে যাবে, কিন্তু গলে যাবে না, আর মাংসও কিন্তু ভীষণ সফট হবে। এই যে আমি এভাবে একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। সব কিছু মাখিয়ে নিয়ে এভাবে মাটনটা রান্না করলে খেতেও খুব ভালো লাগে, আর খুব একটা মশলা বা রিচ রান্না যেটা গরমে চলে না সেটা হয় না। একটু হালকা পাতলা মাঝারি ধরনের গ্রেভি থাকবে, ভাত রুটি পরোটা যাই দিয়ে খান না কেন খুবই ভালো লাগবে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, আজকে তাহলে আসি, টাটা।